অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবেন আর উত্তেজনা ছড়বে না তা কি হয়? মিচেল স্টার্ক সেই প্রথাকে ভুলিয়ে দিতে চাননি। তাই তো তপ্ত গরমে একের পর এক ওভার করতে করতে যখন ত্যক্ত বিরক্ত অজি শিবির, তখন রাগের বহিঃপ্রকাশ উগরে দিলেন মিরাজের ওপর। ঘটনাটা কি ঘটেছে সেটাই আগে বলি। স্টার্কের 21তম ওভারের পঞ্চম বল, অস্ট্রেলিয়ার 103 ওভার চলছে। মিরাজ পয়েন্ট অঞ্চলে বল ঠেলে দিয়ে রানের জন্য দৌড় দেন, আর এখানেই শুরু হয় উত্তেজনা। নিয়ম অনুযায়ী বোলাররা বল ছোড়ার পর ফলশ্রুতে পিচের মাঝের অংশ এড়িয়ে চলেন, আর ব্যাটারদেরও রান নেওয়ার সময় পিচের মাঝের অংশ এড়িয়ে চলবার নিয়ম আছে। আর মিরাজ রান নেওয়ার সময় সঠিক পথে থাকলেও বলের দিকে তাকিয়ে দৌড়তে হঠাৎ সামনে মিচেল স্টার্ককে দেখে পাশ কাটিয়ে সোজা পথ ব্যবহার করতে পিচের মাঝের অংশ দিয়ে দৌড় দেন। আম্পায়ার সাথে সাথেই মিরাজকে সতর্ক করতে থাকেন। মিরাজও বোঝাতে চেষ্টা করেন তিনি বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কি ছিল তা দেখতে পারেননি। আর উল্টো দিকে মিচেল স্টার্কও মিরাজকে লক্ষ্য করে কথা বলতে শুরু করেন। স্টাম্প মাইকে শোনা যায় স্টার্ক মিরাজকে বলছেন, এটা আমার ফলথ্রু, এখন তোমার ফলথ্রু, উইকেট থেকে সরে দাঁড়াও, তুমি এখন আর বাংলাদেশে নেই, তাই না? যে উত্তেজক মুহূর্ত চলবার সময় চ্যানেল 7-এর ধারাভাষ্য কক্ষে থাকা রিকি পন্টিং অবশ্য মিরাজের পক্ষই নেন। তিনি বলেন, আমি নিশ্চিত নই যে এটা ইচ্ছাকৃত ছিল কিনা। সে যখন সামনে তাকিয়েছে তখন স্টার্ক তার পথের মধ্যে ছিলেন, তাই দ্রুতগতিতে বোলারকে পাশ কাটিয়ে যাওয়ার পরিবর্তে সে পিচের মাঝখান দিয়েই যাওয়ার পথ বেছে নিয়েছে। অবশ্য বাংলাদেশের বিপক্ষে তেলেবেগুনে জ্বলে উঠবার কারণও আছে অস্ট্রেলিয়ার। 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আর যেই তীব্র গরমে ওভারের পর ওভার করে যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। নিরুপায় পেট কামিন্সকে বাংলাদেশকে অল আউট করার উদ্দেশ্যে 8 বোলার ব্যবহার করতে হয়েছে। ট্রাভিস হেড ও মার্নাস লাবুশনেকেও যখন 6 ওভার করানো হলো তখন নিশ্চিত হওয়া গেল বাংলাদেশ ব্যাটাতে কতটা চাপে ফেলে দিয়েছে অজি শিবিরকে একটা ব্যাটিং সহায়ক বনে যাওয়া উইকেটে। দ্বিতীয় দিন শেষে 110 ওভার বল করেও গুড়িয়ে দেওয়া যায়নি বাংলাদেশকে, অথচ অ্যাশেজে মোটামুটি একবারই বোধহয় অস্ট্রেলিয়াকে 100-এর বেশি ওভার করতে হয়েছিল এক ইনিংসে। তাই এটা অস্ট্রেলিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং। দ্বিতীয় নতুন বল পাওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার শিবিরে হতাশার ছাপ স্পষ্ট ছিল। তেমন কোনো সাফল্য নেই, শুধু ওভারের পর ওভার করে যেতে হচ্ছে, আর সাথে মিসফিল্ডিং তো আছেই। তবে দ্বিতীয় নতুন বলে মাত্র 11 রানে বাংলাদেশ 3 উইকেট হারালে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া, কিন্তু তবুও যেন হয়নি রক্ষা। শান্ত, মুশফিক, লিটন আউট হতেই মিরাজ আর হাসান মাহমুদ দাঁড়িয়ে যান দেয়াল হয়ে। হাসান মাহমুদের 76 বলের অসাধারণ প্রতিরোধ আর মিরাজের 73 বলে 32 রান, এই দুই জুটি অপরাজিত থেকে 153 রানে বাংলাদেশকে লিডে রেখেই দিন শেষ করে। আর সেই সাথেই সামনে আসতে থাকে একটা দীর্ঘ অপেক্ষার গল্প।